কষ্ট করে নিজের তিলে তিলে করতাছি। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার যারা ইউটিউব ভিডিও করে তাদেরকে বলে ইউটিউবার, যারা ফেসবুক ভিডিও করে তাদেরকে বলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আর যারা টিকটক করে তাদেরকে বলে টিকটকার। তুমি টিকটক ভিডিও করো তো তোমাকে টিকটকার বলবে না, তোমাকে কি ইনফ্লুয়েন্সার বলবে? একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। কতজনের বোনেরা তুমি বিয়ে করতে চাও? আমি জানি তুমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছো, তাই বলে তুমি বোকাদের মতো কথা বইলে এখানে একটা ভিডিও বানাতে পারো না। যাই হোক গাইস, আমি আজকে তাকে নিয়ে রোস্ট ভিডিও করতে চাই না, আমি তাকে জাস্ট টিকটক রিঅ্যাকশন দিতে চাই। সো চলো লেটস স্টার্ট। অনেকটা পথ দিতে হইব পারি, এক এক সময় এক এক লোক ধরি, কষ্ট করব সফলতা আনবো তাড়াতাড়ি। এই কথাটা আমি এখনো অ্যাপ্রিসিয়েট করি, অলওয়েজ করবো, ভবিষ্যতেও করবো। আল্লাহ যতদিন বাঁচা আছে ততদিন বলবো, কারণ সে এখানে একটা সত্যি কথা বলেছে যে অনেকটা পথ পাড়ি দিতে হইব। জি, সবারই যারাই কন্টেন্ট ক্রিয়েটর করতেছো, যারাই ভাবতেছো অনেক সহজ, কিন্তু টিকটকারদের জন্য এই জিনিসটা অনেক সহজ, কজ তারা টিকটক করে অনেক ইজিলি এটা গেইন করতে পারে। যেমন আমাদের একটা ইউটিউবে, আমি 4 বছর ধরে ইউটিউবিং করি, আমার সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে 38,000। আর একটা টিকটকার একটা ভিডিও ইউটিউব চ্যানেল খুললে একবার প্রমোশন দিলে হয়ে যায় তার 1 লাখ সাবস্ক্রাইবার। তো এটা আসলে তারা ইউটিউবের কষ্টটা তারা বুঝবে না। মাত্র কইতেছিলাম যে তার ফ্যান হয়ে যাবো, বাট চুল কালার করাতে ভাই আমি একটা জিনিস সবসময় আমি একটা কথা সবসময় বলি, জীবনে অনেক পাপ করছি, তারপরও টিকটকার মতো চুল কালার করি নাই, মানে ওর বাড়িতে কপি আর কি। তো কিছু বলার নাই। যাই হোক, খালি গানটা আমার ভালো লাগে দেখা, মানে ওর গানটা না, আমার এই গানটা ভালো লাগে, যে বেয়াফা বেয়াফা গানটা যেটা, ঠিক আছে। বাট সে অনেক পরিশ্রম করতেছে, আমি জানি এটা, কিন্তু ভাই একটা কথাই বলবো, লিমিট রেখে করো, একটা লিমিটে থাকা দরকার আছে। আমি তার কোনো রিয়াকশনই করতাম না। অনেকে আমাকে বলতেছিল যে ভাই তুমি তাকে নিয়ে একটু রিয়াকশন ঝালা পড়া করো, আর আমি তো রোস্টার না যে আমি রোস্ট করব। আমি আমার মনের কথাগুলো তার সাথে প্রকাশ করি। করলে যদি খালি গানের মিউজিক লিরিক্স হয়ে যেত তাহলে তো ভালোই ছিল। যাই হোক, নেক্সট দেখি। ওয়াও, কেটিএম নিয়ে মায়া পিছনে নিয়ে কেটিএম নিয়ে, মানে ভাব ইন্ডিয়ান ভাবতে আছে, একটি ইন্ডিয়ান কটা ছাপড়ি আছে এমন করে। তো আমিও দেখি। ডাইনে সবুজ, বামে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য সবুজ, মাথার চুলও সবুজ, তাই আমি এলেক সবুজ। ভাই কি নাম দিছে! আর এই ভিডিওটার মধ্যে 10 মিলিয়ন ভিউ। এটা হইলো অষ্টগ্রাম টু মিটামই, খাইতে খাইতে গায়ে ফেলছে অনেক পরিমাণ বুট, হঠাৎ চোখ মিলাতে আয়া পড়ছে প্রেসিডেন্ট রেসুট। অনেক পরিমাণ বুট, খাইতে খাইতে খাইয়ে ফেলছে অনেক পরিমাণ বুট, হঠাৎ চোখ খুলে দিই আয়া পড়ছি প্রেসিডেন্ট রিসুট। রিসুট কি ভাই, মানে রিসোর্ট, ওইটা বুঝে দিয়েছে। যাই হোক গাইস, ওই যেভাবে বলছে সমস্যা নাই, বাট চুলের কালারটা আরে ভাই আমার কাছে একবারে বাজে লাগতেছে, ঠিক আছে। যা করার ইচ্ছা, টিকটকার মানুষ, টিকটকার একটা ভাব আছে না, আমি যদি টিকটকারে আমিও হইতাম হয়তো। আসছিলাম ঢাকা, বিমানের রাস্তা পুরো ফাঁকা, কক্সবাজারবাসী একটু পর তোমাদের সাথে হইব দেখা। আচ্ছা এটা না এমনি না হলে এইভাবে বলতে পারতো, আসছিলাম ঢাকা, একটু পরে যাবো কক্সবাজার। এমনি না আমি বানাই, আমি একটা বয়েস বানাই, তার বয়সটা ভালো লাগছে, আমি একটা বয়েস বানাই। আসছিলাম ঢাকা, একটু পরে যাবো কক্সবাজার। হ্যাঁ, আসছিলাম ঢাকা, একটু পরে যাবো কক্সবাজার। পরে কেমন নেবো? আচ্ছা আমি ভাই বয়স কোনো সময় বানাইনি, তো আমি ট্রাই করি। আসছিলাম ঢাকা, একটু পরে যাবো কক্সবাজার। কক্সবাজারবাসী তোমরা কোনো অপেক্ষা, একটু পর তোমাদের সাথে হইব দেখা। এটাই তো আসছিলাম ঢাকা, একটু পরে যাবো কক্সবাজারবাসী তোমরা কোনো অপেক্ষা, একটু পরে তোমাদের সাথে হইব দেখা। যেদিকে যাই দেখি শুধু হাহাকার, পাশে আছে ভাই বেড়াদার, আবারও আইসা পড়লাম, ওয়েলকাম টু কক্সবাজার। এটা ভাই মিললো না, যে যাই দেখি হাহাকার, পাশে আছে ব্রাইভার, এটা বুঝলাম, কিন্তু আয়া পড়লাম কক্সবাজার, ওয়েলকাম মানে স্বাগতম, মানে আঙ্গুরে স্বাগতম করতেছো ভাই। টাকাটা বিকাশে নগদ করে দেন, আমি এখনই যাইতেছি প্লেনে। ভাই আমরা তো ভাই টিকটকার না, আমরা ভাই কন্টেন্ট ক্রিয়েটরও না, আমরা ভাই ছোটখাটো একটা ইউটিউবে ছোটখাটো একটা ভিডিও করি আর কি, কন্টেন্ট ক্রিয়েট করি, বাট এত টাকাও নাই আমাদের, ঠিক আছে। আর আমি সবসময় একটা জিনিস খেয়াল করি, বাবার তেমন ব্যবসা নাই, মায়ও তেমন ব্যবসা করে না, মেয়ের কোনো কাজ নাই, বাট মেয়ে iPhone 15 Pro Max লয়ে ঘুরে। তোমরা কমেন্টস করো তো, এটা কেমন মেয়ে হইতে পারে? হাওরে তো বহুত ভাই মেজার চিংড়ি মাছ ধরছি, এবার সাগরে খেউ দিতাছি, দি আল্লাহ আমার রিজিকে কি রাখছে। আমি একটা জিনিস ওরা ভালো লাগে আমার সবচেয়ে বেশি, মানে অনেক মানুষ ওরা পচায়, বাট আমার সবসময় একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে
ওই সব কিছুর মধ্যে আল্লাহর একটা মানে আল্লাহকে নিয়ে একটা ইয়া রাখে, মানে আল্লাহর উপর ভরসা রাখে। তারপরে হচ্ছে ওই অনেক কষ্ট করে, হাওরে মাছ ধরে ধরে অনেক কষ্ট, যেভাবেই করুক ভাই কষ্ট তো করে। 5 মিলিয়ন 6 মিলিয়ন ফলোয়ার, এখনও সে মাছ ধরে, বা এখন সে কক্সবাজার যে মাছ ধরবো। বাট মাঝে মাঝে তাকে প্রতি আমার হেটার্স আসলো, বাট মাঝে মাঝে অনেক ভালো লাগে, সে অনেক কষ্ট করে। আর কিছু কিছু টিকটকার আছে 1 মিলিয়ন হয়ে নাই, এখনও ভাবে মানে তাদের ভাবে আর জ্বালায় থাকতে পারি না, ঠিক আছে। সো বলা নাই, বাট অ্যালেক্স রে আমার এই দিক দিয়ে আমার ভালো লাগে, ঠিক আছে। আর ভিডিওর একটা মজার পার্ট হইলো ওই স্লো মোশনগুলো দেয় অ্যান্ড রিয়েলিস্টিক জিনিসগুলো দেখা, যেমন আমি টিকটক করলো, আমি লিপসিং করি, বাট সে এত কষ্ট করে ভিডিও করতেছে, সে কষ্টের জিনিসগুলো দেখাইতেছে। বাট ইন্ডিয়ানদের মতো তো না, ভালো ভিডিওই দেখাইতেছে। এখন কত হইলো, সে কক্সবাজার গেছে এত টাকা খরচ করে, এখন যদি এখানে 30-40টা টিকটক না হয়, তাহলে টিকটকার ভাইবসটা তো আসে না। ও চেংরা পোলারে তুই আমার করিস না ভাইয়া, পোলার একটা সহজ সরল ভাব আছে, বাট আমি তখনও তার সাথে কথা বলি নাই। বাট আমি আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে জানলাম যে সে নাকি অনেক সহজ সরল ভাব অ্যান্ড সবার সাথে অনেক মিলেমিশে কথা কয়। অ্যান্ড আমি জানি না সে কেমন, যদি কোনো দিন দেখা হয় কথা হয় বলবো যে তুই কেমন ভাই, এটা আবার একটা কক্সবাজারের ভিডিও। আর কক্সবাজার সে ভিডিও হবে, এটা স্বাভাবিক। পোলাটায় কষ্ট করছো ভাই, আমি একটা কথাই বলি সবসময়, যে কষ্ট করে সে আল্লাহর মানে এটা ইয়াতেও নাকি আছে, যে কষ্ট করে সে সফলতা পায়। কিন্তু সে পোলাটায় অনেক কষ্ট করছে, তার নাকি মাঝখান আইডিও গেছিল গা। আমি খারাপ বলতে চাই না, বাট ফার্স্টে একটু তোমার কথাটা শুনে খারাপ লাগছে, খারাপ বলছি ভাই, মাইন্ড করো না। অ্যান্ড আমি টিকটকে তেমন কারো ভিডিও দেখি না, এর এক সবুজ ভিডিও দেখবো এখন থেকে, ঠিক আছে। কারণ ফারহান আমি ভালো দেখতে পারি না, অর্ণব তেমন ভালো আমি দেখতে পারি না। আশিকের তো ছোট, এটা তো ফ্রেন্ডলি, এটা ওটা দেখি মাঝে মাঝে আর কি। বাট অ্যালেক্সটা সবুজ আমি আগে ভিডিও দেখতাম না, তোমাদের কারণে দেখলাম। অ্যান্ড ছেলেটা অনেক কষ্ট করছে। অ্যান্ড আমি বলি তোমরা বকাঝোকা করো না, ছেলেটা কষ্ট করতে, হয়তো সে টিকটকের মতো একটা ভাইব, মানে টিকটকের মতো করে, বাট সে কষ্ট করছে, তোমরা এটা দেখো, ঠিক আছে। কারণ একটা সময় আমি তোমাদেরকে বলি টিকটকটা কিন্তু খারাপ হয় না, টিকটকটা কিন্তু খারাপ করছে অনেক মানুষের কারণে, অনেক খারাপ মানুষের কারণে। বা টিকটকটা যদি ভালো থাকতো কিন্তু তখন একটা সবাই কিন্তু টিকটক করে। আর এমন না যে টিকটক কেউ করে না, আফ্রিদি টিকটক করে, আরএস ফাহিম করে, বাংলাদেশ যত নামি দামি ইউটিউবার আছে সবাই টিকটক করে, কেউ রে ফিরোজ হাসানও টিকটক করে, ঠিক আছে। সো সবাই টিকটক করে, এটা বলে লাভ নাই। পুরা মনটাই ভালো ছিল, পুরা মুডটাই নষ্ট করছে টিকটক দেখতাম। লাইল আর মামুনের ভিডিও দেখে আমার পুরো মুডটাই নষ্ট করে দিচ্ছে। কিন্তু একটা সত্য কথা কি, কারো যারা কষ্ট করে ভিডিও করে তাদেরকে আমি অসম্মান করি না। মামুনও কষ্ট করছে, সেটা হইলো ওর বউরে বিয়ে কইরা, এটা একটা কষ্ট। কারণ হচ্ছে এত 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 বয়স্ক একটা মানুষকে বিয়ে করছে, এটা কষ্টই হতে পারে স্বাভাবিক। এই কষ্ট ছাড়া মানে ত্যাগী মানুষ না হলে এটা করা যাইতো না। যাই হোক গাইস, আজকের রিয়েকশনগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। নেক্সট কোন টিকটকারে তোমরা ভালোবাসা দিতে চাও অবশ্যই কমেন্টস করে। আমার থেকে ভালোবাসা যাও, আমার থেকে কোনো বাস যাবে না, আমি কোনো রোস্ট করবো না। হয়তো টাইটেল থাম্বনেল হতে পারে রোস্টের মতো, বাট আমি কখনো রোস্ট করবো না। আমি যা সত্য আছে সত্যটাই বলবো, এটাই আমার কাজ, ঠিক আছে। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল।